আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগত সবাইকে আওয়ার ইউনিভার্স ড্রামার এপিসোড নাম্বার 2 তে। এপিসোডের শুরু হয় ঠিক সেখান থেকেই যেখানে প্রথম এপিসোড শেষ হয়েছিল। উজুকে একটি ক্যান্ডি দিয়ে সে চলে যায়। এদিকে ইয়ানজুন উজুকে নিয়ে বাড়িতে আসে, যেখানে আগে তার বোন থাকতো। ইয়নজুন ঘরের ভেতরে ঘুরে ঘুরে দেখে সবকিছু আগের মতোই আছে, যেমন রেখে গিয়েছিল। সে একটি ঘরের দরজা খোলে। ঘরটি খুব সুন্দর করে সাজানো। এই ঘরটি ইয়নজুনের জন্য প্রস্তুত করা হয়েছিল। শেলফে বিএস ফুড সম্পর্কিত বই রাখা, যেন তার বোন আগেই জানতো এগুলো দরকার হবে। সেখানে একটি ছোট চিরকুটও আছে, তাতে লেখা আমাকে ক্ষমা করে দিও। চিরকুটটি হাতে নিয়ে ইয়নজুন একেবারে থমকে যায়। তার মনে হয় সে তার বোনের সাথে কি খারাপ কথা বলেছিল। ঠিক তখনই ফোনে মেসেজ আসে, বিএস ফুড কোম্পানি আপনার আবেদন গ্রহণ করা হয়েছে, আপনি ইন্টারভিউ দিতে আসতে পারেন। ইয়নজুন নিজেকে বলে, যদি এই আবেদনটা আগে জমা হতো তাহলে আমি কখনো বোনের সাথে এইভাবে কথা বলতাম না। তার চোখ ভিজে ওঠে, সে বসে বসে কাঁদতে থাকে। উজু কাছে এসে নিজের মাকে মনে করে কাঁদতে থাকে। ইয়নজুন তাকে বুকে জড়িয়ে নেয়। অন্যদিকে তাইয়াং তার বন্ধু কিম হিয়ের কাছে আসে। সে বলে, চলো মদ খাই, আমি নতুন অ্যাপার্টমেন্ট পেয়েছি। কিম হি তাকে লক্ষ্য করে বলে, আমার মনে হয় বিষয়টা অ্যাপার্টমেন্ট নয়, আগেও ফ্যামিলি মিটিং থেকে এসে তুমি মদ খেয়েছিলে, এবারও কিছু হয়েছে, আমার সাথে শেয়ার করতে পারো। তাইয়াং কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি এখন এক অন্ত্যেষ্টিক্রিয়া থেকে আসছি। আমার ভাই মারা গেছে, তার একটা বাচ্চাও আছে। সবাই বলছিল সে খুব ভালো মানুষ ছিল, কিন্তু আমি জানি না সে আসলে কেমন ছিল। কিম হি জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তাইয়াং বলে, ঠিক না থাকার মতো কিছুই নয়, বহু বছর ধরে তার সাথে দেখা হয়নি, আমার কোনো কিছু যায় আসে না। তারপর থেমে বলে, তবে একটা ব্যাপার আমাকে কষ্ট দিচ্ছে। তার মনে পড়ে অফিসে কাজ করার সময় ভাই ফোন করেছিল, সে ফোন ধরেনি। কিছুক্ষণ পর মেসেজ এসেছিল, আমি তোমার সাথে দেখা করতে চাই, জরুরি কথা আছে। তাইয়াং বলে, মৃত্যুর আগে সে আমাকে ফোন করেছিল, আর আমি জানি না সেই জরুরি কথাটি কি ছিল। পরদিন সকালে ইয়নজুন উজুর জন্য রান্না করার চেষ্টা করে। পুরো রান্নাঘর এলোমেলো হয়ে যায়। বারবার চেষ্টা করে শেষে রান্না হয়। সে উজুকে ডাকে, চামচ মুখে দেয়, কিন্তু উজু খায় না, উল্টো বমি করে। ঠিক তখন তার বান্ধবী ব্যাকশিয়ন আসে। ঘরের অবস্থা দেখে বলে, এটা কি? তুমি কি এখানে স্থায়ীভাবে থাকতে চাচ্ছ? পুরো ঘর নষ্ট করে ফেলেছো। তারপর হাসি দিয়ে বলে, আমি সাহায্য করতে পারি, যা বলবে আমি তাই করব। আমি তো রোবটের মতো বাটন চাপো, কাজ শুরু হবে। ইয়নজুন ক্লান্ত কণ্ঠে বলে, ঠিক আছে তাহলে এটা করো। কিছুক্ষণ পর শিয়ন তার চুল বেঁধে দিচ্ছে। ইয়নজুন বলে, আমার আবেদন গ্রহণ হয়েছে, ইন্টারভিউ দিতে যেতে হবে। যদি চাকরি পাই উজোকে ঠিকমতো বড় করতে পারবো, কিন্তু ইন্টারভিউর সময় ওকে দেখবে কে? শিয়ন সঙ্গে সঙ্গে বলে, চিন্তা করো না, আমি দেখব। ইয়নজুন জিজ্ঞেস করে, আর তোমার কাজ কি হবে? শিয়ন হেসে বলে, ক্যাফেতে 30 মিনিট কাজ, 30 মিনিট ব্রেক। বলবো ব্যাংকে যাচ্ছি, এখানে এসে উজুকে দেখে যাব। ইয়নজুন হালকা হাসি দিয়ে বলে, তুমি সত্যি খুব ভালো। উজু পানিতে খেলতে খেলতে সেখানেই পটি করে ফেলে। কিছুক্ষণ পর ইয়নজুন আর শিয়ন সোফায় শুয়ে থাকে। শিয়ন বলে, এই কাজ খুব কঠিন, আমি তো এখন ক্লান্ত। তুমি কি সত্যি একা একা ওকে বড় করতে পারবে? ইয়নজুন বলে, আমার হাতে আঘাত লেগেছিল, ঠিক হয়ে গেলে সব সামলে নেব। শিয়ন ধীরে বলে, তুমি তাইয়ানকে ডাকতে পারো। ইয়নজুন না ভেবেই না বলে দেয়। পরের দৃশ্যে তাইয়াং তার নতুন অ্যাপার্টমেন্টে। কর্মীরা আগে থেকেই আছে। আগের এপিসোডে তার বানানো প্রজেক্ট এই অ্যাপার্টমেন্টের সাথে যুক্ত। সে ডিজাইন দেখিয়ে বলে, এখানে এটা বদলাতে হবে, আর এখানের স্ট্রাকচার একটু পরিবর্তন করতে হবে। একজন কর্মী বলে, ফ্লোর খুললে পানি ঢুকতে পারে। তাইয়াং বলে, কিছুই হবে না, টাকা বেশি নাও, কাজ ঠিক মতো করো। অন্যদিকে বিএস4 টিমের লিডার পার্ক ইউনসিয়াং রান্না করছে। কোম্পানির বড়রা এসে খাবার চেখে দেখে সবাই খুব পছন্দ করে। তাইয়াং মালিককে বলে, আমি প্রজেক্ট তৈরি করেছি, দেখাতে পারি। মালিক হাসে, তুমি এত প্রজেক্ট সামলাচ্ছ, ক্লান্ত হও না কেন? পরে অফিসে ইন্টারভিউ প্রার্থীর তালিকা দেখার সময় ইয়নজুনের নাম দেখে হালকা হাসে। ইয়ন শিয়াং এর পুরনো স্মৃতি মনে পড়ে। এদিকে ইয়নজুন ইন্টারভিউর জন্য প্রস্তুত হয়। তখন শিয়নের ফোন আসে, আমি আসতে পারবো না, আমাকে পুসানে পাঠানো হয়েছে। হানজিন ভাবে রিজাইন করব নাকি মাকে ডাকবো। তারপর বলে, থাক, আমি ব্যবস্থা করব। সে প্রতিবেশীর কাছে যায়, সবাই না করে। বন্ধুদের ফোন করে,
কোনো উপায় নেই। এরপর শেষে সে তাইয়াংকে মেসেজ করে সমস্যা হয়েছে, আমি এখন উজুকে সামলাতে পারছি না, ঠিকানা পাঠাও। তাইয়াং আসে। ইউনজুন তাড়াহুড়া করে বলে শুধুমাত্র 3 ঘন্টা, ইন্টারভিউ দিতে যাচ্ছি, তুমি তো ওর আঙ্কেল, ও তোমাকে পছন্দও করে। উজু তাইয়াংকে খোঁচাতে থাকে। ইউনজুন ইশারা করে বলে এভাবেই খেলতে থাকো। তাইয়াং পিছিয়ে যায় এবং বলে আমার থেকে দূরে থাকো। ইউনজুন বলে আমার হার্ট ঠিক হয়নি, তোমার কারণেই চোট পেয়েছি। এটা বলেই সে কাঁদতে শুরু করে। তাইয়াং বুঝে যায় ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরে এসো। ইউনজুন বলে এই বাড়িকে নিজের মতো ভাবো বলে সে দৌড়ে বের হয়ে যায়। তাইয়াং ঘরে ঘুরে দেখতে থাকে। সে দেয়ালে ভাইয়ের ছবি দেখে। তখনই তার কর্মীরা ফোন করে যে ডকুমেন্ট দরকার। সে প্রথমে না করে, তারপর বলে ঠিক আছে পাঠাচ্ছি। সে উজুকে নিয়ে বাইরে যায়, নিজের বাড়িতে আনে, কিন্তু বুঝতে পারে না বাচ্চাকে কোথায় বসাবে। শেষমেশ সে উজুকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে বলে এখানেই বসে থাকো। তারপর সে ডাক্তারকে ফোন করে জিজ্ঞেস করে 20 মাসের বাচ্চাকে কি বার্গার খাওয়ানো যাবে। ডাক্তার হেসে বলে অল্প একটু দিতে পারো। তাইয়াং ছোট্ট একটা টুকরো ভেঙে উজুকে খাওয়ায়, তারপর নিজেও খেতে বসে। কিছুক্ষণ পর দেখে উজু ঘরের সব জিনিসপত্র এলোমেলো করছে, এমনকি তার কম্বলও নষ্ট করে ফেলেছে। তাইয়াং চিৎকার করে ওঠে। তারপর তাকে সে বাইরে নিয়ে যায়। ইউনজুনকে ফোন করে কিন্তু সে ধরেনি। ঠিক তখন ফোন হাত থেকে পড়ে যায় রাস্তায়। একটি গাড়ি চলে যায় এবং ফোনটি ভেঙে যায়। এদিকে ইউনজুন ইন্টারভিউ দিয়ে বের হয়। অনেক কর্মচারী দাঁড়িয়ে কারো দিকে তাকিয়ে আছে। ইউনজুন তাকায়, প্রথমে মনে হয় কেউ গোলমাল করছে। ভালো করে দেখে ওটা ছিল উজু। ঠিক তখনই তাইয়াং সেখানে আসে। ইউনজুনকে দেখেই বলে বেবি কেমন আছো, তোমার ইন্টারভিউ কেমন হলো। সে মনে মনে ভাবে এই বাচ্চাকে সামলাতে গিয়ে আমি তো শেষ, কিন্তু তোমাকেও ছাড়বো না। কিছুক্ষণ পর ইউনজুন তাকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে রাগে মেরে বলে আমাকে বেবি কেন বলছিলে। তাইয়াং তার হাতের দিকে তাকিয়ে বলে তুমি তো বলেছিলে হাত মচকে গেছে, কিন্তু এটা তো ঠিকই আছে, তুমি অভিনয় করেছিলে। ইউনজুন তাড়াতাড়ি বলে না না, প্লাস্টার খুলেছি শুধুমাত্র। রাগে বলে আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আর তুমি বাচ্চার কি অবস্থা করেছো, তুমি তো ওর আঙ্কেল। তাইয়াং সঙ্গে সঙ্গে বলে আমি আগেই বলেছি আমি ওর আঙ্কেল নই, কেন বারবার একই কথা বলছো। ঠিক তখনই দুইজনে নিচে তাকায়, উজু নেই। পাশে ফোয়ারার পানি, উজু সেখানে খেলছে। দুইজনে দৌড়ে সেখানে যায়। ইউনজুন বলে তুমি যাও, তাইয়াং বলে তুমি যাও। শেষে দুইজন একসাথে গিয়ে উজুকে নিয়ে আসে। রাগে তাইয়াং বলে আমি আর কখনো তোমার সাথে দেখা করব না, এটা বলে সে চলে যায়। ইউনজুন বাড়ি ফিরে উজুকে গোসল করায়। সে মনে মনে ভাবে সে এত রেগে গেল কেন। অন্যদিকে তাইয়াং ঘুমোতে গিয়ে বলে বাচ্চা ছাড়া ঘুমানো সত্যি দারুণ। সকালে দৌড়াতে বের হলে কল আসে আপনার বাড়িতে পানি লিক করছে, আগে বলেছিলাম কাজটা ঝুঁকিপূর্ণ। তাইয়াং দৌড়ে গিয়ে দেখে পানি পড়ছে। কর্মী বলে ঠিক হতে কমপক্ষে 1 মাস লাগবে। সে বন্ধুদের ফোন করে, কেউ থাকতে দেয় না। এরপর সে মনে মনে ভাবে যাই হোক আমি ইউনজুনের কাছে যাব না। এদিকে ইউনজুন ঘুমাচ্ছে, বাইরে শব্দ হয়। দেখে ট্রাক মালপত্র। প্রতিবেশীরা বলছে নতুন ভাড়াটিয়া এসেছে। ইউনজুন জিজ্ঞেস করে কোন ইউনিটে যাবে। শুনে সে অবাক, এটা তো আমারই ইউনিট। ঠিক তখনই তাইয়াং এসে হালকা হাসি দিয়ে বলে হাই, সবকিছু ভেতরে নাও। ইউনজিন বলে এটা কি, তুমি এখানে কেন। তাইয়াং শান্তভাবে বলে কারণ আমি উজুর আঙ্কেল, ওর খেয়াল রাখতে চাই। তুমিই তো বলেছিলে আমাদের কেমিস্ট্রি ভালো। ইউনজুন বিরক্ত হয়ে বলে আমি তো এমনিই বলেছিলাম তুমি থাকতে পারবে না এখানে। তাইয়াং বলে ঠিক আছে, তবে আমার ক্ষতির টাকা দাও। সে দেখায় ফোন ভাঙা, ঘর নষ্ট, অ্যাপার্টমেন্টে লিক হয়েছে, না পারলে 1 মাস আমাকে থাকতে দাও। ইউনজিন বলে অসম্ভব, তুমি ছেলে আমি মেয়ে। তাইয়াং বলে তুমি কি আমাকে পুরুষ হিসেবে দেখো। ইউনজিন বলে না, তুমি আমার টাইপের নও। তাইয়াং হেসে বলে তাহলে সমস্যা কি। এরপর সে উজুর কাছে গিয়ে বলে আমি তোমার সাথে থাকলে কেমন হয়। উজু খুশি হয়ে রাজি হয়ে যায়। তাইয়াং জিনিসপত্র গোছাতে থাকে। হানজিন বসে বসে কখন ঘুমিয়ে পড়ে সেটা সেও জানে না। সকালে দেখে তাইয়াং রান্না করছে, উজুকে খাওয়াচ্ছে। পুরো ঘর পরিষ্কার ঝকঝকে। ঠিক তখনই মেসেজ আসে আপনার BS4 এ সিলেকশন হয়েছে। খুশিতে সে আত্মহারা হয়ে তাইয়াংকে বলে। সে হাসে আর সেলিব্রেট করে। বন্ধুর কাছে যাও, বাচ্চার চিন্তা নেই, আমি আসি। ইউনজিন শিয়ং এর কাছে গিয়ে উদযাপন করে। বলে তাইয়াং আমার বাড়িতে থাকছে, এটা কিভাবে সম্ভব। শিয়ং হাসে আর বলে তোমরা কি একসাথে ঘুমাচ্ছ নাকি, সুযোগ হিসেবে দেখো এবং ওর সাথে কাজ ভাগ করে নাও। এদিকে তাইয়াং বন্ধুদের বলে খারাপ কিছু
হবে না। বন্ধুরা বলে সে তোমাকে বের করে দিতে পারে। তাইয়াং বলে এখন না, তার চাকরি হয়েছে। উজুর দেখাশোনার জন্য তার কাউকে তো লাগবেই। ইউনজিন বেবি সিটার খোঁজে, খরচ বেশি দেখে সে চিন্তিত হয়ে পড়ে। শিয়ন বলে তোমার সব একা করতে হবে না, ওর সাথে ভাগ করে নাও। তাইয়াং বন্ধুদের বলে দেখো এখন ফোন আসবে। সত্যি ফোন আসে এবং কথা বলে। দুইজন বসে। ইউনজুন বলে ঠিক আছে থাকতে পারো, তবে শর্ত আছে। এগ্রিমেন্ট করে কাজ সমানভাবে ভাগ হবে। ডাইপার পরিষ্কার, বিল, ওয়াশ, ওয়াইফাই সবকিছু ভাগ হবে। তাইয়াং হঠাৎ করে রাজি হয়ে যায়। এটা দেখে ইউনজুন অবাক হয়ে যায়। উজু মাঝখানে তাকিয়ে থাকে। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো আজকের এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।